Students, good morning. How are you? I am fine. I hope you are well. By the grace of Almighty Allah, today is our fourth session about tension structure for class 4 and 5. Today, I will discuss from past perfect continuous tense, future indefinite tense, and future continuous tense. Okay, welcome to back for today's lesson. Past perfect continuous. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা হবে শুরুতেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমাদের পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানতে গেলে ডেফিনেশন জানা দরকার। ডেফিনেশনটা হচ্ছে অতীতে কোনো কাজ কিছুকাল ব্যাপিয়া চলিতেছিল, এরূপ বুঝালে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং যে কাজটি পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। শুরুতেই বলছি, এই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র পূর্বে যুক্ত থাকবে, কোনো পর যুক্ত থাকবে না, এবং এখানে কিছু সময় থাকবে। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে শুরুতে সাবজেক্ট, সকল পার্সনের ক্ষেত্রে হ্যাড বিন, মূল ভার্ব প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে আমরা জানলাম যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস সকল পার্সনে হ্যাড বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট এক্সটেনশন। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট পরে ভার্ব ইন দি পাস্ট ফর্ম, অবজেক্ট এবং এক্সটেনশন। আমরা একটি বাংলা বাক্য লিখব, তারপর আমরা ট্রান্সলেট করব অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। সে আসিবার পূর্বে আমি 1 ঘন্টা যাবত ছবিটি আঁকিতেছিলাম। বাংলাটা হচ্ছে, সে আসিবার পূর্বে আমি 1 ঘন্টা যাবত ছবিটি আঁকিতেছিলাম। এই ক্ষেত্রে দুইটা কাজ, সে আসিবার পূর্বে দ্বারা যুক্ত হয়েছে আমি 1 ঘন্টা যাবত ছবিটি আঁকিতেছিলাম। এই ক্ষেত্রে আমাদের কোন কাজটা আগে হয়েছে? আমি 1 ঘন্টা যাবত ছবিটি আঁকিতেছিলাম, এই কাজটা আমরা আগে করেছি। তাহলে এটাই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পি পি সি। আর এটা হবে পি আই, মানে পাস্ট ইনডিফিনিট। তাহলে স্ট্রাকচার হিসাবে শুরুতে হবে সাবজেক্ট আই, তারপরে হবে হ্যাড বিন, তারপরে মূল ভার্ব হচ্ছে আঁকা, আঁকা মানে ড্র, ডি আর এ ডব্লিউ ড্র, তারপরে হবে আইএনজি, অবজেক্ট হচ্ছে দা পিকচার, তারপরে সময় হচ্ছে ফর অ্যান আওয়ার, তারপরে পূর্ব ইংরেজি লিখবো আমরা বিফোর, তারপরে সে আসিবার, তাহলে কি হবে হি কেম। এই হচ্ছে আমাদের টেন্সের স্ট্রাকচার হিসাবে বাক্য তৈরি করা। তো আই হ্যাড বিন ড্রয়িং দ্য পিকচার ফর অ্যান আওয়ার বিফোর হি কেম। এখন আরেকটা বাক্য লিখি, আসলাম আসিবার পূর্বে বালকেরা মাঠে 2 ঘন্টা যাবত ক্রিকেট খেলিতেছিল। আসলাম আসিবার পূর্বে বালকেরা মাঠে 2 ঘন্টা যাবত ক্রিকেট খেলিতেছিল। তাহলে এই ক্ষেত্রেও তাই, বালকদের কাজটা আগে হয়েছে, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
তাহলে আমরা কি করব, the boys had been playing cricket in the field কতক্ষণ, for 2 hours before Aslam came. এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমরা যদি পাস্ট পারফেক্ট টেন্সকে নেগেটিভ করতে চাই তাহলে কোনো কিছুই চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র আমরা হ্যাড বিন এর পরিবর্তে আমরা লিখবো হ্যাড নট বিন। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড নট বিন, মূল ভার্বের সাথে আইনজি যোগ, অবজেক্ট এবং অন্যান্য নিয়ম যা আছে সব ঠিক থাকবে। এখন যদি আমরা এই বাক্যটাকেই আমরা এখন প্রাধান্য দেই যে আসলাম আসিবার পূর্বে বালকেরা মাঠে 2 ঘন্টা যাবৎ খেলিতেছিল না, এখন যদি আমরা এটাকে না শব্দ যুক্ত করে দেই তাহলে কি হবে লক্ষ্য করো, the boys had not been playing cricket in the field for 2 hours before Aslam came. এইভাবে আমরা নেগেটিভ বাক্য তৈরি করতে পারবো। সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সে নেগেটিভ বাক্য বা প্রশ্নবোধক বাক্য খুব কম থাকে, সরাসরি অ্যাফার্মেটিভ সেন্টেন্সই থাকে। তদুপরি আমরা নেগেটিভ এবং ইন্টারগেটিভ স্ট্রাকচারগুলো আমরা জেনে নেব। এখন আমরা ধরো এটাকে এখন যদি আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করি তাহলে আমরা সিম্পল বাক্যই আমরা তৈরি করব। এখন আর পূর্বে বা আসলাম আমরা লিখব না। তাহলে যদি আমরা এরকম লিখি, বালকেরা কি মাঠে 2 ঘন্টা যাবৎ ক্রিকেট খেলিতেছিল, এরকম বাক্য আমাদের তৈরি করতে হবে। বাক্যটা হচ্ছে কি, বালকেরা কি মাঠে 2 ঘন্টা যাবৎ খেলিতেছিল। এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার যদি আমরা সেট করি তাহলে শুরুতেই আমাদের হেড নিতে হবে, শুরুতে আমাদের হেড নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে বিন। তাহলে প্রথমে হেড, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, মূল ভার্বের সাথে আইনজি যোগ, অবজেক্ট, এক্সটেনশন, প্রশ্নবোধক চিহ্ন। সেই মোতাবেক আমরা যদি এখন লিখি, বালকেরা কি মাঠে 2 ঘন্টা যাবৎ ক্রিকেট খেলিতেছিল, তখন আমাদের কি হবে দেখো, বালকেরা কি মাঠে 2 ঘন্টা যাবৎ ক্রিকেট খেলিতেছিল। প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা শুরুতেই বলেছিলাম যে কি নিব, প্রথমে আমরা হেড নিব, হেড নিলাম, সাবজেক্ট হচ্ছে দা বয়েজ, হেড দা বয়েজ, তারপরে হবে বিন, তারপরে খেলা করা হচ্ছে প্লে থেকে প্লেইং, অবজেক্ট হচ্ছে ক্রিকেট, এক্সটেনশন হচ্ছে ইন দা ফিল্ড, তারপরে হচ্ছে অতিরিক্ত সময় কত, 2 ঘন্টা, ফর 2 আওয়ার্স, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে হ্যাড দ্য বয়েজ বিন প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড ফর 2 আওয়ার্স, এইভাবে। এখন যদি আমরা এটাকে নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সে তৈরি করতে পারি তবুও আমরা পারবো। কিরকম, যদি এরকম থাকে, বালকেরা কি মাঠে 2 ঘন্টা যাবৎ ক্রিকেট খেলতেছিল না, এটাও তোমরা বাক্য তৈরি করতে সক্ষম হবে। তখন শুধুমাত্র আমরা হেডের জায়গায় আমরা লিখবো হেডেড, আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। অর্থাৎ যেহেতু আমাদের এখানে একটাই বিভার্ব আছে হেড, শুধু আমরা হেডের সাথে হেড এন্ড যুক্ত করব। সাবজেক্ট যাই হোক না কেন হেড এন্ড দিলেই আমাদের বাক্যগুলো পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে আমাদের লক্ষ্য করো, হেডেড দ্য বয়েজ বিন প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড ফর 2 আওয়ার্স। তো আমার মনে হচ্ছে যে তোমরা পাস্ট পারফেক্ট টেন্স খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স আলোচনা করলাম। আমরা এখন যাব ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স,
ফিউচার ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন বা সংজ্ঞা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ হইবে বা ঘটিবে বা চলিবে এরূপ বুঝালে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ভবিষ্যৎকালে কোনো কাজ হইবে বা ঘটিবে এরূপ বুঝালে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। পাশাপাশি চিনিবার উপায় তোমাদেরও জানতে হবে। বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ইবো, ইবে অথবা ইবেন ইত্যাদি যুক্ত থাকে। এখন যদি আমি বাংলা বলি যে আমি ফুটবল খেলি, এটাকে এখন খেলির জায়গায় আমি খেলিব ইবো নিয়ে আসতে হবে, তাহলে আমি ফুটবল খেলিব, আমি মাঠে ফুটবল খেলিব, আমি ঢাকা যায়ের জায়গায় যাইব, পার্সন বেদে চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইবো, ইবে, ইভেন যুক্ত করলে আমরা ফিউচার টেন্স তৈরি করতে পারবো। আর এই টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে শুরুতে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। লক্ষ্য করো এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই শ্যাল কোথায় ব্যবহার করব, উইল কোথায় ব্যবহার করব। ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব, যেমন আই শ্যাল, উই শ্যাল। সেকেন্ড পারসনে উইল ব্যবহার করব, ইউ উইল। থার্ড পারসনেও আমরা উইল ব্যবহার করব, হি উইল, শি উইল, আসলাম উইল, রাকিব উইল, দে উইল, এটসেট্রা। তাহলে শুধুমাত্র আমরা ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করব, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের বেলায় আমরা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক আমরা সেখানে উইল ব্যবহার করব। ঠিক আছে? তো এখন লক্ষ্য করো, একটা বাক্য লিখি আমি। ছেলেটি আগামীকাল ঢাকা যাইবে। তাহলে কি হবে? দ্য বয় এখন থার্ড পারসন জন্য উইল গো টু ঢাকা টুমরো। ঠিক আছে? তাহলে ছেলেটি আগামীকাল ঢাকা যাইবে, দি বয় উইল গো টু ঢাকা টুমরো। এখন যদি আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে আরো সহজ। সেটা হচ্ছে সাবজেক্টের পরে যে আমরা শ্যাল উইল লিখেছিলাম এখানে নটটা খালি ইউজ করে দেব, অর্থাৎ শ্যাল নট, উইল নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন সবই ঠিক থাকবে। যেমন একটা एग्जांपल দেখো, যে ছেলেটি আগামীকাল ঢাকা যাইবে না, যদি এরকম আমরা লিখি তাহলে আমরা এখানে যদি না শব্দটা যুক্ত করি তাহলে উইলের পরে আমরা নট ব্যবহার করব। তাহলে দা বয় উইল নট গো টু ঢাকা টুমরো, দা বয় উইল নট গো টু ঢাকা টুমরো। ঠিক আছে? তাহলে আপনাদের এই ক্ষেত্রে নটটা আমরা যুক্ত করতে পারবো, দা বয় উইল নট গো টু ঢাকা টুমরো। এখন লক্ষ্য করো, যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাই, এই বাক্যটা দিয়ে যদি আমরা তৈরি করি যে ছেলেটি কি আগামীকাল ঢাকা যাইবে, তাহলে এটার স্ট্রাকচার হচ্ছে শুরুতে আমরা শ্যাল বা উইল ব্যবহার করব, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ওই একই জিনিস। তাহলে উইল দা বয় গো টু ঢাকা টুমরো, উইল দা বয় গো টু ঢাকা টুমরো। ঠিক আছে? তাহলে আমরা এখন লক্ষ্য করো যে প্রশ্নবোধক চিহ্নের ক্ষেত্রে আমরা শুরুতে শ্যাল বা উইল ব্যবহার করব। তাহলে শ্যাল যেহেতু দি বয় থার্ড পারসন, তাহলে কি হবে? উইল দা বয় গো টু ঢাকা টুমরো। এখন যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে? দেখো, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের শুরুতেই এই শ্যাল নট বা উইল নট, এর জন্য আমাদের শ্যাল নটের পরিবর্তে হয়ে যাবে শান্ট, আর উইল নটের পরিবর্তে হয়ে যাবে অন্ট। এই দুইটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? শ্যাল নটকে যখন আমরা শর্ট ফর্ম করব তখন হবে শান্ট, এস এইচ এ এন অ্যাপোস্ট্রফি আর উইলের জন্য হবে অন্ট। তাহলে এই ছেলেটি কি আগামীকাল ঢাকা যাইবে না, এরকম যদি বাক্য আমরা বানাই তাহলে আমরা শুরুতেই উইল নটের পরিবর্তে আমরা এখানে লিখবো অন দা বয় গো টু ঢাকা টুমরো, অন দা বয় গো টু ঢাকা টুমরো। আর যদি এখানে কোনো কারণে সাবজেক্ট আমি থাকি বা আমরা থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো শান্ট আই অথবা উই, শান্ট আই গো টু ঢাকা টুমরো অথবা শান্ট উই গো টু ঢাকা টুমরো। এখন তোমাদের জন্য আরেকটা সেন্টেন্স আছে,
সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করেও আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। যেমন সেক্ষেত্রে আমরা যদি সময় চাই, স্থান চাই, ব্যক্তি চাই, সেভাবে তৈরি করতে পারি। যেমন তুমি কখন আগামীকাল ঢাকা যাইবে, তুমি কখন আগামীকাল ঢাকা যাইবে, এই যে কখন শব্দটা আমি ব্যবহার করলাম, এটাই হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। আর বাংলা এর ইংরেজি আমরা হোয়েন দ্বারা করতে পারবো সময়ের জন্য। তাহলে শুরুতেই এই তোমার শ্যাল উইলের পরিবর্তে বসানোর আগে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের হোয়েন প্রথমে নিতে হবে। তাহলে হোয়েন উইল দ্য বয়, হোয়েন উইল দ্য বয় গো টু ঢাকা টুমোরো, বালকটি কখন ঢাকা যাইবে, হ্যাঁ, বালকটি কখন আগামীকাল ঢাকা যাইবে, হোয়েন উইল দ্য বয় গো টু ঢাকা টুমোরো। এভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। তো তোমাদের জন্য আজকে আমরা দুইটা টেন্স আলোচনা করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে, তোমাদের গ্রামার বইয়ে লক্ষ্য করবে দুইটা টেন্সের অনেকগুলি এক্সারসাইজ দেওয়া আছে। সেই বাক্যগুলি তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করবে এবং কিছু গ্যাপ আছে, গ্যাপগুলো তোমরা ফিল আপ করবে। ঠিক আছে, তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।